16 বছরের আওয়ামী লীগ কোটি কোটি টাকা বানিয়ে ফেলছে। সেই টাকা তো এখন ওই বিএনপি জাতীয় পার্টি তারাই মাগদুরি করতে যাক না কেন, ওই পুজোয় টাকা দিয়ে আবার আমাদের বিরুদ্ধে এখন লেলিয়ে দিচ্ছে। আগে তড়িগড়ি করে নির্বাচনটা দেখ, নির্বাচনে ক্ষমতা আসি, তারপর আবার বুঝুম নে খেলা সামলা। মানুষের হাতে টাকা নাই তো, মানুষের হাতে টাকা নাই। ওই যে মাঝখানে 5 তারিখে থেকে 10-12 তারিখ পর্যন্ত ইলিশ মাছের দাম যেটা ছিল 1800 টাকা কেজি, ওইটা হলো 1200 টাকা কেজি, আবার তো এটা 2000 টাকা কেজি হয়ে গেছে। নির্বাচন একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনেকগুলো জায়গা থাকে যেখানে আসলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হয়। সেই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য যে যৌক্তিক সময়, সেটি আসলে কতটা? আর বিএনপি বরাবরই নির্বাচনের উপর জোর দিচ্ছে, আপনার কি মনে হয় কেন এই জোর দেওয়া? আপনার সাবজেক্টটা কি ছিল? সংস্কার ও নির্বাচন। নির্বাচন না? ধন্যবাদ। আজকের এসিটিভিতে ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত এবং আমার শ্রদ্ধা বড় ভাই আনোয়ার ভাই এবং পরিচিত মানুষ জাহিদ ভাই, এসিটিভির দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে 570 সালে 12ই রবিউল আউয়ালে আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব করছে, জন্ম হয়েছে। এটা আমাদের মুসলমান ধর্মের জন্য অত্যন্ত প্রিয় একটা দিন। আমি একটা কালারফুল ড্রেস পরেছি, কারণ সাদা ড্রেস পরতে ইচ্ছা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই না সাদার স্থান নাই, একটা কালারফুল, মানে একটা আনন্দের বিষয়, তাই না ভাই? আমরা ধর্মকে ভালোবাসি, আমি আমার ধর্মকে প্রচন্ড ভালোবাসি, অপরাপর সকল ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে। এবং রাষ্ট্রধর্ম এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদি দিয়েছিল। পবিত্র শুক্রবার সরকারি যে ছুটির দিন, এটা হুসেন মোহাম্মদ এরশাদি দিয়েছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্ম উৎসবও ওই এরশাদ ছুটির দিন দিয়েছিল। তো সর্বোপরি মিলে আমি ওই একটা কালচারে বড় হয়েছি। আমি জাতীয় পার্টির বাইরে তো আর অন্য কোনো দরকারই নেই। তা আজকে নির্বাচনের কথা বললেন, জাহিদ ভাই, শান্ত দা এবং আনোয়ার ভাই আছেন। বিএনপি তো নির্বাচন চাইবে, যত তাড়াতাড়ি নির্বাচন করবে তত তাড়াতাড়ি পার্সেন্টেজ থাকবে। আর যত যে সকল সমস্যাগুলি হচ্ছে শান্ত ভাইরা কতটুকু বা কন্ট্রোল করবে? 16 বছরের ভাই, 16 বছরের আওয়ামী লীগ কোটি কোটি টাকা বানিয়ে ফেলছে। সেই টাকা তো এখন ওই বিএনপি জাতীয় পার্টি তারাই মাগদুরি করতে যাক না কেন, ওই পুজোয় টাকা দিয়ে আবার আমাদের বিরুদ্ধে এখন লেলিয়ে দিচ্ছে। ওই যে ইসলামী ব্যাংকে বিএনপির এক দল গেছিল না? আমি আমার পুস্তক প্রকাশকের বিক্রেতা সমিতির বোধহয় 12-13 তারিখে আমরা একটা মিটিং কল করছি। আমি বৈষম্য বিরোধী পক্ষে রেখে আমি পদত্যাগ করেছি। আওয়ামী লীগের যারা জনসমর্থক বা প্রকাশক, তারা বিএনপির লোক ধরে নিয়ে এসে হামলা দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, আমি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এর থেকে কষ্টে মানে আমার চিৎকার করে কাছে ইচ্ছে করছিল শান্ত ভাই, বুঝলেন? কিন্তু আসলে দীর্ঘদিন পর ছেলে পেলে টাকা পয়সা পাইছে, এরা চলে আইছে টাকার লোভে। আর আওয়ামী লীগের কথা হইলে কি শান্ত ভাই জানেন, আনোয়ার ভাই, জাহিদ ভাই, জান টাকা তো আছে, টাকা তো রোজগার করছি, টাকা দিলে খেলনার পুতুলও কথা বলে। তো বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত করবে কিনা জানি না, আমরা যারা আছি বা আমাদেরকে আমি না করলো, শান্ত ভাই না করলে আরেকজন তো করছে তো। এই করার থেকে বিরত থাকার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করতেছে। বিএনপির একটা দোষ পড়তেছে যে বিএনপি ক্ষমতা না আসার আগে আজকে এই অবস্থা, ক্ষমতা আসলে কি হইব? এটা কিন্তু আমি পক্ষে বিপক্ষে, আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমি সকল দলের শুভাকাঙ্ক্ষী, আমি আমার দলকে ভালোবাসি। কিন্তু দলের মধ্যে একটা ইয়ে যে আপনারা যদি এই সকল ব্যাপার যদি লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু দলের প্রতি খুব চরম একটা আঘাত আসবে। সেই কারণে উনারা চাচ্ছে আগে তড়িগড়ি করে নির্বাচনটা দেখ, নির্বাচনে ক্ষমতা আসি, তারপর আবার বুঝুম নে খেলা সামলা। কিন্তু আপনারা এই আন্দোলন তো শান্ত ভাই, এই আন্দোলন তো আপনারাও করেন নাই, আমরাও জাতীয় পার্টি করি নাই, বা জামাত ইসলামী করে না, এখন অনেক কথা বলে, বা ব্যবসায়িক বাইরেও করে নাই, করছে একেবারে এক ইয়ং জেনারেশন, তরতাজা, যারা মারা গিয়েছে 16 থেকে 26-এর মধ্যে বেশিরভাগ আমি খবর পেয়েছি। হ্যাঁ, তা এই ছেলেরা আজকে একটা হাসিনার মতন সরকার
আপনি ভাবতে পারেন যে আপনারা 27 তারিখে তো না আপনারা 10 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসলেন, বোধ খুব বেশি 1 ঘন্টার মধ্যে ঢাকা খালি করে ফেলাইল পুলিশ। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দেখায় এই যে একটা পড়ছে স্যার, আর একটা এসে দাঁড়ায়, গুলি কয়টা করব? এই যে চিন্তা ভাবনা যে একটা পড়ছে স্যার, আরো 3টা এসে দাঁড়ায়, গুলি কয়টা করব? এটা হলো বড় কথা। যেন একটা পরিবর্তন আসছে, ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে আসছে, ক্ষমতা আসছে, এবং উনি তো বিদেশ থাকতেছে, এমন না তো যে আমরা বলবো উনি থাইকে এই ষড়যন্ত্র করছে, এভাবে এটা পরিবর্তন করছে। উনি কি বিদেশ থেকে আসছে, আর বিএনপি এটাকে সমর্থন করছে, আমরাও জাতীয় পার্টি সমর্থন করছি, অপর জামাত ইসলাম সবাই সমর্থন করছে। এখন উনি আসছে, উনাকে একটু শান্তিপূর্ণভাবে একটু বসতে দেন। আজকে বোধহয় 200 কোটি টাকা বোধহয় ডলার বোধহয় নিয়েও নিছে আমেরিকা থেকে। আবার অর্থ তহবিলের চিফও ওটা উনি হয়েছে। আই অ্যাপ্রিসিয়েট টু হিম যে উনি পারবে আপাতত আমাদের এই পেটের এই কষ্টের ক্ষুধা এটা মিটানোর জন্য, সবাই পারবে না। ওনাকে একটু সময় দেন। এই যে 35,000 কোটি টাকা নাকি নিয়ে আসছে, বাই দ্য ওয়ে আমি শুনছি আই ডোন্ট নো যে উনি বাংলাদেশে নিয়ে ফেরত নিয়ে আসতেছে। তো এগুলি সব মিলে উনার মতন একটা যোগ্য একটা লোক জাতিসংঘে যাবে এবং আমেরিকার একটা শক্ত একটা টিম বাংলাদেশে আসবে, আইসা সব পর্যবেক্ষণ করবে। তাকে একটু সময় দেন না, তাকে একটু সময় দেন। 2টা টাকা আমরা পাই, আমরা তো একেবারে অসহায় হয়ে গেছি। সায়ন্ত ভাই, যত কথাই বলি না কেন, বেতন তো বাড়ে নেই ভাই, মানুষের হাতে টাকা নাই তো, মানুষের হাতে টাকা নাই। ওই যে মাঝখানে 5 তারিখে থেকে 10-12 তারিখ পর্যন্ত ইলিশ মাছের দাম যেটা ছিল 1800 টাকা কেজি, ওইটা হলো 1200 টাকা কেজি, আবার তো এটা 2000 টাকা কেজি হয়ে গেছে। লিটন ভাই, এইগুলি ব্যাপারে একটু খেয়াল করলে আমার মনে ভালো হবে।